হাই, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 8ম পর্বে সবাইকে স্বাগত। আমি কথা দিয়েছিলাম সফরনামার প্রতিটি পর্বে থাকবে আমার চোখে দেখা ওপার বাংলার কাহিনী, থাকবে 64টি জেলার দর্শনীয় স্থান, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা ইত্যাদি। সফরনামার গত পর্বে আমি তুলে ধরেছি বাংলাদেশের রাজধানী শহর ঢাকার অলিতে গলিতে থাকা বিভিন্ন মুখরোচক খাবারের সন্ধান। আপনি যদি ভ্রমণ প্রিয় হন, সাথে যদি খাদ্যরসিক হন, অবশ্যই ঝটপট করে শুনে ফেলুন সফরনামার 7ম পর্ব, খাদ্যবিলাসী ঢাকা। আমার প্রতিটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটি নতুন জেলার কাহিনী তুলে ধরব আপনাদের সাথে। নাম চট্টগ্রাম। বাংলাদেশের রাজধানী শহর হিসেবে ঢাকা যেমন জনপ্রিয়, তেমনি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামও একটি জনপ্রিয় শহর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত, সামুদ্রিক বাতাসে শীতল এই শহরটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং সবচাইতে ব্যস্ততম বাণিজ্যিক রাজধানী তথা আন্তর্জাতিক সমুদ্র বন্দর। এই নগরীর উত্তরে রয়েছে ফেনী নদী, রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য, পূর্বে রয়েছে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি ইত্যাদি পার্বত্য জেলাসমূহ, দক্ষিণে রয়েছে কক্সবাজার জেলা, পশ্চিমে নোয়াখালী ও বঙ্গোপসাগর। 12 আউলিয়ার স্মৃতিধন্য চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ। চট্টগ্রাম বিভাগের আয়তন প্রায় 33,771 বর্গ কিলোমিটার। চট্টগ্রাম বিভাগ 11টি জেলা নিয়ে গঠিত। এর মধ্যে চট্টগ্রাম জেলার আয়তন প্রায় 5,282 বর্গ কিলোমিটার। মহান বিপ্লব মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাশিম, সাহিত্য বিশারদ আব্দুল করিম, আবুল ফজল, বিনোদ বিহারী চৌধুরী, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমুখ ব্যক্তির জন্ম এই জেলায়। কর্ণফুলী, হালদা, সাঙ্গু এবং মুহুরী নদী এই অঞ্চলের উল্লেখযোগ্য নদী। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবহুল চট্টগ্রাম শহরটি প্রাচীনকাল থেকেই ইতিহাস সমৃদ্ধ। ঐতিহাসিকদের মতে সম্ভবত 10ম শতকে রাজা গোপীনাথ চন্দ্রের রাজত্বকালে চট্টগ্রামে আরবীয় বণিকদের আগমন ঘটেছিল এবং আরবের ভৌগোলিক বর্ণনায় সমুন্দর নামক বন্দরের উল্লেখ থেকে সেটি যে প্রাচীন চট্টগ্রাম বন্দর সে ব্যাপারে কিন্তু ঐতিহাসিকরা যথেষ্ট সুনিশ্চিত। পরিব্রাজক ইবন বতুতার রচনাতেও মহাসমুদ্রের তীরে অবস্থিত এক বিরাট শহর সোতকা ওয়াং নামের উল্লেখ রয়েছে। অনুমান করা হয় এটি হল অধুনা চট্টগ্রাম। তাঁর রচনাতে চট্টগ্রামের প্রাকৃতিক রূপ ও ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির উল্লেখ আছে। তিনি 1346 সালে চট্টগ্রামে এসেছিলেন। 637 থেকে 639 সালে চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের রচনাতেও তৎকালীন চট্টগ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে। ইতিহাস থেকে জানা যায় যে আরাকানের চন্দ্রবংশীয় রাজা সুলা তাইয়ং সন্দোয়া চট্টগ্রাম অভিযানে এসেও কোনো কারণে বাধাপ্রাপ্ত হন এবং তিনি একটি স্তম্ভ নির্মাণ করেন। সেই স্তম্ভটির গায়ে চেত তগং কথাটি লেখা হয়। কথাটির অর্থ ছিল যুদ্ধ করা উচিত নয়। কথিত আছে সেই থেকে এই অঞ্চলটির নাম কালক্রমে চাটিগ্রাম, চাটগাঁ, চিটাগাং থেকে চট্টগ্রাম নামে পরিচিত লাভ করে। 2299 সালে চট্টগ্রামে মুসলিম সাম্রাজ্য বিস্তারের আগে এদেশে বৌদ্ধ ধর্মের প্রতিপত্তি ছিল।
1517 সালে চট্টগ্রামে পর্তুগিজের আগমন ঘটে। বাণিজ্যের চাইতে জলদস্যুতায় তাদের ঝোঁক ছিল প্রবল। 1581 সাল থেকে 1666 সাল পর্যন্ত চট্টগ্রামে আরাকান রাজত্বকালে পর্তুগিজ দমন সম্ভব হয়। চট্টগ্রামে আরাকান রাজত্বকাল বিশেষ গুরুত্বপূর্ণ। আরাকানের ধর্ম ও সংস্কৃতি এই অঞ্চলের জনজীবনে প্রভাব বিস্তার করে। আজও এই অঞ্চলের জমির পরিমাপে মঘি কানির ব্যবহার হয়। আরাকান রাজসভায় মহাকবি আলাওল, কোরেসি মাগান ঠাকুর, দৌলত কাজী প্রমুখ কবিগণ বাংলা কবিতা রচনা করে প্রসিদ্ধি লাভ করেন। 1666 সালে চট্টগ্রামে মোঘল শাসন প্রতিষ্ঠিত হয়। ইতিহাস খ্যাত পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের পর সাম্রাজ্য বিস্তারে লোভী চতুর ইংরেজগণ তৎকালীন বাংলার নবাব মীর কাসিমের কাছ থেকে বর্তমান এপার বাংলার বর্ধমান ও মেদিনীপুর এবং ওপার বাংলার চট্টগ্রামের অধিকার লাভ করে। চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদকে ইংরেজগণ গোলা বারুদের গুদামে পরিণত করে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকালে 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পাঠ করেছিলেন। পাহাড়, সমুদ্র উপত্যকা, সবুজ প্রকৃতি ও অরণ্য শোভিত চট্টগ্রাম জেলাটি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম ও স্বতন্ত্র পর্যটন কেন্দ্র। চট্টগ্রাম বন্দর বিশ্বের একমাত্র প্রাকৃতিক সমুদ্র বন্দর। বাংলাদেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% এই বন্দরের মাধ্যমেই সম্পন্ন হয়। 16 শতকে পর্তুগিজ জলদস্যুগণ বাণিজ্যের কারণে চট্টগ্রামকে পোর্টো গ্র্যান্ডে নামে সম্মানিত করেছিলেন। আজ এটুকুই। দেখা হবে আগামী রবিবার। আমি আসবো আপনাদের সামনে চট্টগ্রামের আরও অজানা তথ্যের ইতিহাস নিয়ে। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই পডকাস্টটিকে শেয়ার করুন। এই পর্বটিকে শেয়ার করুন। রেটিং রিভিউ দিতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আগামী রবিবার। আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছি আমি অরিত্র। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।